অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল 11ই ফেব্রুয়ারি তোমাদের প্রাথমিক সিলেকশনের রেজাল্টটা দিবে। তো এই রেজাল্টে অনেকে হয়তো বা তোমরা মন খারাপ করবা, কারণ অনেকেই টিকবা না, কারণ প্রতিটা ইউনিট থেকে তোমার 92,000 স্টুডেন্টদেরকে তোমার সিলেকশনে টিকানো হবে। তো এখানে একটা জিনিস হচ্ছে, দেখো প্রথম মেরিটে যদি তুমি না টিকো, এর মানে এই নয় যে তুমি আসলে টিকবা না। তোমার কয়েকটা কিন্তু মেরিট দেয় রাজশাহী ইউনিভার্সিটিতে প্রাথমিক সিলেকশনের রেজাল্টের। তো তোমাকে এই জন্য কি কি করণীয়, এই বিষয়গুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখো, ইনশাল্লাহ তুমিও মানে সিলেকশনে টিকে যাবা। প্রতি বছরই দেখা যায় অনেকে সিলেকশনে টিকে যায়, কিন্তু আসলে তারা বুঝতে পারে না। এখন এইটা কেন বুঝতে পারে না, এই জিনিসটাই আজকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো, যেন তুমিও এই ভুলটা না করো। তুমিও যেন এই ভুলটা না করো, সেটাই আজকে তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এখন দেখো, তোমরা এখানে জিনিসটা দেখতে পারতেছো যে 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক বা স্নাতক শ্রেণীতে ভর্তি আবেদনের যে বিজ্ঞপ্তিটা দিছিল, সেটা হচ্ছে 26/1/2025। তো এখন এখানে দেখো তোমার কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, অর্থাৎ দেখো চূড়ান্ত আবেদনের সময়সীমা, অর্থাৎ প্রাথমিক প্রাথমিক যে তোমার সিলেকশন যেটা হবে, এখানে যারা যারা টিকবে তাদেরকে চূড়ান্ত আবেদন করার জন্য তোমার বলা হবে। এখানে দেখো প্রতিটা ইউনিট থেকে তোমার 92,000 স্টুডেন্টদেরকে চূড়ান্ত আবেদন করার জন্য বলা হবে। তো এখানে দেখো যে তোমাদের যে আগামী 11, অর্থাৎ আগামীকালকে, আজকে তো 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি, আগামীকাল হচ্ছে 11ই ফেব্রুয়ারি, আর আগামীকালকে তোমাদের চূড়ান্ত আবেদন করার জন্য তোমার বলবে। চূড়ান্ত আবেদন অর্থাৎ চূড়ান্ত আবেদন করার জন্য বলবে। তো এখানে দেখো যে তোমার চূড়ান্ত আবেদনটা দেখো 11/2/2025 থেকে 15/2/2025 এই তারিখের মধ্যে তোমার চূড়ান্ত আবেদনটা করা হবে। অর্থাৎ দেখো তোমার প্রাথমিক যে তোমার আবেদনটা, অর্থাৎ যে সিলেকশনটা করবে, এখানে দেখো তোমার 92,000 স্টুডেন্টদেরকেই তোমার কি এইচএসসি রেজাল্টের উপর, এইচএসসি রেজাল্ট, শুধুমাত্র এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমার সিলেকশন করানো হবে। 92,000 স্টুডেন্টদেরকে তোমার করা হবে, সিলেকশনে টিকানো হবে। তো এখান থেকে দেখা যাবে অনেকেই তোমার আবেদন করবে না নানান কারণে। হুম, অনেকেই করবে না। প্রতি বছরই দেখা যায় প্রথমে কি করে এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমার 92,000 স্টুডেন্টদেরকে, বা 72,000 গত বছর ছিল 72,000, এইবার 92,000 স্টুডেন্টদেরকে তোমার সিলেকশন করাবে। তো সিলেকশন করানোর পরে দেখা যাবে অনেকে আবেদন করবে না। ধরে নাও এখানে কি 80,000-এর মতো স্টুডেন্টকে, 80 কে, অর্থাৎ 80,000 স্টুডেন্টের মতো তোমার কি চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করবে। তো এখানে যে তোমার 12,000-এর মতো যে স্টুডেন্ট থাকবে, বা 12 বা 13,000, আমি তো সাপোজ বলে দিছি যে তোমার 80,000-এর মতো চূড়ান্ত আবেদন করবে। তো এরকম না যে তোমার 70,000 স্টুডেন্ট চূড়ান্ত আবেদন করতে পারে, এটা এক্স্যাক্টলি মানে সঠিকভাবে বলা যাবে না। তবে অনেক সিট খালি থাকবে, ফলে দেখা যাবে ভার্সিটি কর্তৃপক্ষ তোমার 92,000 স্টুডেন্টদেরকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেবে। তো এখানে যে 92,000 স্টুডেন্টদেরকে আসলে সিলেকশন করছিল এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে, অনেকে আবেদন করবে না। যতগুলো সিট খালি থাকবে 92,000-এর মধ্যে, তাদেরকে কি করবে, আবারই যারা ওয়েটিং থেকে ছিল, অর্থাৎ এইচএসসি রেজাল্ট যত পর্যন্ত টানছে এর থেকে কম রেজাল্ট যাদের ছিল, অর্থাৎ ওয়েটিং ধরতে পারো, এর থেকে নিচের যে মানে এইচএসসি রেজাল্ট যাদের আছে, তো সেখান থেকে তোমার মেরিটের ভিত্তিতে কি করবে, আবারই কি করবে, তত সংখ্যক স্টুডেন্টদেরকে চূড়ান্ত আবেদন করতে বলবে, চূড়ান্ত আবেদন করতে বলবে। তবে এখানে একটা জিনিস হচ্ছে, দেখো তুমি যদি প্রাথমিক সিলেকশনে টিকে যাও, তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমার কি 11/2/2025 থেকে 15/2/2025-এর মধ্যে তোমার চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে। তুমি যদি এই তারিখের মধ্যে যদি চূড়ান্ত আবেদনটা কমপ্লিট না করো, তাহলে কিন্তু তোমার আবেদনটা একদম শেষ। তুমি কিন্তু আর কখনো রাজশাহী ইউনিভার্সিটিতে করতে পারবে না। এইবারের মতো তোমার কিন্তু শেষ। তুমি আর কিন্তু আবেদন করতে পারবে না, চূড়ান্ত আবেদন করতে পারবে না। তুমি যদি এই তারিখের মধ্যে প্রথম মেরিটে যদি তুমি টিকে যাও, তা তোমার এই তারিখের মধ্যে, অর্থাৎ তোমার এই প্রথম দফা, অর্থাৎ 11/2/2025 থেকে 15/2/2025-এর মধ্যে তোমার চূড়ান্ত আবেদন কমপ্লিট করতে হবে। তো এটা গেল তোমরা যারা প্রথম দফায়, অর্থাৎ প্রথম মেরিটে যারা টিকে যাবা, তাদের জন্য এই তারিখের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে। তো এখানে যারা যে সিট যে খালি থাকবে, তাদেরকে আবার কি বলবে, দ্বিতীয় দফায় বলবে যে প্রথম মেরিটে যাদেরকে আসলে যারা চূড়ান্ত আবেদন করে নাই, তাদের যে সিটটা খালি থাকবে, তাদেরকে দ্বিতীয় দফায় কি করবে, এইচএসসি রেজাল্টের উপর ওয়েটিং থেকে কি করবে, আবার চূড়ান্ত আবেদন করতে বলবে, সিলেকশন করবে। তো এখানে দেখো তাদেরকে আবার দেখো 18/2/2025 থেকে 20/2/2025-এর মধ্যে কি করতে হবে, চূড়ান্ত আবেদন করতে হবে।
তো অনেকে কিন্তু কি জানো, চূড়ান্ত আবেদনে যে প্রথম দফায় যদি না টিকে অনেকে কি হতাশ হয়ে যায়, খেয়াল করে না। অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম মেরিটে টিকে না কিন্তু দ্বিতীয় মেরিটে টিকে। আবার এদের মধ্যে অনেকে আসলে তারা কি খেয়াল করে না, নোটিশগুলো খেয়াল করে না ভালো করে। ফলে দেখা যায় এক সময় যে আসলে সেও তো টিকছিল কিন্তু পরবর্তীতে তো আর সময় থাকে না। তো এই জন্য বলবো তোমরা কি করবা, অবশ্যই খেয়াল রাখবা রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে আসলে কখন কখন তোমাদের মেরিটগুলো দিচ্ছে বা নোটিশগুলো দিচ্ছে, এগুলো দিকে অবশ্যই খেয়াল রাখবা। তো এখানে দেখো যে 12,000-এর মতো যদি বা 13,000-এর মতো যদি সিট খালি থাকে, তাদেরকে তো দ্বিতীয় মেরিটে তোমার সিলেকশন করতে বলবে, অর্থাৎ চূড়ান্ত আবেদন করতে বলবে। তো এখান থেকেও দেখা যাবে যে 2 থেকে 3,000 বা 4,000-এর মতো স্টুডেন্ট আসলে চূড়ান্ত আবেদন করবে না, এখান থেকেও কিছু স্টুডেন্ট খালি থাকবে। ফলে দেখা যাবে এই যে সংখ্যক যে স্টুডেন্ট যে সিট খালি ছিল, তো এইদেরকে আবার কি করবে, তৃতীয় দাফে আবার কি করবে, চূড়ান্ত আবেদন করতে বলবে। যারা তৃতীয় দাফে তোমার চূড়ান্ত আবেদনের সিলেকশনে টিকবা, তাদেরকে 23/2/2025 থেকে তোমার 24/2/2025-এর মধ্যে তোমার চূড়ান্ত আবেদন কমপ্লিট করতে হবে, এই তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে। ফলে দেখা যাবে যে তোমার চূড়ান্ত আবেদন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রমটা মানে শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমার তৃতীয় দফায় তোমার শেষ হয়ে গেছে। তো এখানেও কথা হচ্ছে, এখানেও যদি ধরো যে আবার যদি ধরো 500 থেকে 600 বা সামথিং যদি সিট খালি থাকে আর কি, 92,000-এর মতো যদি ধরো তৃতীয় দফায় অনেক স্টুডেন্ট যদি আবেদন না করে, তো এখানে চতুর্থ তোমার কি দফায় তোমার কি সিলেকশন করা হবে এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে। ওয়েটিং থেকে যারা ছিল তাদেরকে আবার চতুর্থ বা পঞ্চম দফায় তোমার সিলেকশন করবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই ওয়েবসাইটে তোমার কি নোটিশগুলো দেখতে হবে, কোন কোন তারিখে তোমার মেরিটগুলো দিচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতি বছর দেখা যায় অনেক স্টুডেন্ট এগুলো খেয়াল করে না, ফলে দেখা যায় সে সিলেকশনে টিকার পরও সে সময় মতো চূড়ান্ত আবেদন না করার কারণে সে আসলে ভর্তি পরীক্ষাটা দিতে পারে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে। ওকে, তো এভাবে তো প্রথম দফায় তুমি সিলেকশনে না টিকলে হতাশার কোনো কারণ নাই, নোটিশগুলো দেখো, দফায় দফায় যে তোমাদের মেরিটগুলো দেওয়া হবে অর্থাৎ সিলেকশনের রেজাল্টটা দেওয়া হবে, এগুলো দিকে খেয়াল রাখবা। ওকে, তো রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত অ্যাডমিশনের গাইডলাইন্স পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকুন।